আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সলিডারিটি নেটওয়ার্কে। মালয়েশিয়াতে থাকা বাংলাদেশি প্রবাসীদের জীবনকে সহজতর করার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমরা আমাদের ফোনের প্লে স্টোর অপশনে যাব। প্লে স্টোর ওপেন করার পরে প্লে স্টোর থেকে আমরা সার্চ বার যেটা আছে, যেখান থেকে খোঁজা হয় কোনো অ্যাপস, সেই সার্চ বার অপশনটাকে খুঁজে নেব। এখানে গিয়ে আমরা টাইপ করব গ্র্যাব কার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা গ্র্যাব অপশন আছে আমাদের এখানে। তো এই গ্র্যাব অপশন থেকে আমরা এটাকে ইনস্টল করে নেব। ইনস্টল হতে কয়েক মিনিট সময় লাগবে। গ্র্যাব যে অ্যাপসটি আছে সেখানে যাব। গ্র্যাব অ্যাপ ওপেন করব। পারমিশনগুলো দিয়ে দেব, যেমন while using the app only this time don't allow। তো while using the app এই পারমিশনটা আমরা দিয়ে দেব। আমাদের এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে সাইন আপ আর একটা হচ্ছে লগ ইন। যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই আগের, তো আমরা সাইন আপ করব। এখান থেকে আমাদের যে জিমেল অ্যাড্রেসগুলো আছে সেগুলো সাজেস্ট করবে। তো আমরা এখান থেকে যে কোনো একটা জিমেল অ্যাড্রেস যদি থাকে কারো, তো আমরা সেখান থেকে একটা সিলেক্ট করব। আর যদি না থাকে তাহলে ম্যানুয়ালি আমরা এটাকে এন্টার করব। নোটিফিকেশন চাইলে অ্যালাউ করা যায়, অথবা না চাইলে ডোন্ট অ্যালাউ করা যায়। আর এখানে যদি এরকম কোনো অপশন আসে অ্যাকাউন্ট ইজ নট সিকিউর, তাহলে সিকিউর মাই অ্যাকাউন্টে ক্লিক করার পর একটা পিন সেট আপ করতে হবে, যেটা আপনি মনে রাখতে পারবেন। পিন সেট আপ করা হয়ে গেলে এটাকে শুধুমাত্র বায়োমেট্রিক অথেন্টিকেশন যদি কেউ দিতে চান, অথরাইজেশন, তাহলে দিতে পারেন। না প্রয়োজন মনে না করলে নোট না করতে পারেন। এরপর এখান থেকে আমরা গট অপশনের মধ্যে ক্লিক করব। তো এতটুকুই, আমাদের গ্র্যাব অ্যাকাউন্ট কিন্তু এখন রেডি। যদি এখানে আমাদের সবগুলো অপশনই ফাংশনাল থাকে তাহলে আমরা গ্র্যাব ইউজ করতে পারবো। অপশন দেখে নিই কীভাবে গাড়ি বুক করা হয়। তো গাড়ি বুক করার জন্য সবার প্রথমে কার যে অপশনটা আছে সেখানে যাবো আমরা। ইমার্জেন্সি কন্ট্রাক্ট যদি কেউ অ্যাড করতে চান অ্যাড করতে পারেন, বা পরবর্তীতে অ্যাড করতে পারেন। তো এখানে হচ্ছে হোয়ার টু অপশন আছে। আমরা এখানে কোথায় যাব, হোয়ার টু হচ্ছে কোথায়। যেমন ধরেন যে আমি বাংলাদেশ হাই কমিশনে যাব, পাসপোর্ট সার্ভিস সেন্টারে। তো আমি এখানে বাংলাদেশ হাই কমিশন লিখব। বাংলাদেশ হাই কমিশন। তো এখানে বাংলাদেশ হাই কমিশনের অনেকগুলো আমাদের, যেমন হচ্ছে যে পাসপোর্ট সার্ভিস আছে, নর্মালি হাই কমিশন আছে। তো এগুলো অ্যাড্রেস দেখে যে অ্যাড্রেসে আমরা যাবো সেখান থেকে সেই অ্যাড্রেসটা সিলেক্ট করে নেব। পিক আপ লোকেশনটা এখানে আপনি যেখানে আছেন, যে জায়গাটা আপনার থেকে কাছে, এরকম যে কোনো একটা লোকেশন। যেমন ধরে নেই যে আমি এখানে একটা স্কুল এর কাছাকাছি আছি। সো আমি এখানে কলেজ পাঠদানের কাছাকাছি, তো আমি এখান থেকে কলেজ পাঠদানটা সিলেক্ট করলাম। ওকে, তো এখান থেকে যে অপশনগুলো আছে তার মধ্যে আপনি চাইলে পেমেন্ট অপশন, ক্যাশ, কার্ড এগুলো পরবর্তীতে অ্যাড করে নিতে পারবেন।
বা গ্র্যাব পে ওয়ালেট চাইলে অ্যাক্টিভেট করে নিতে পারবেন। আর এরপরে যদি আমাদের এখানে শুধুমাত্র হচ্ছে বুক স্ট্যান্ডার্ড, এখানে কয়েকটা ক্যাটাগরি আছে, যেমন যদি কখনো 6 সিটের গাড়ি দরকার হয় 6 জনের জন্য, তাহলে 6 সিটার। আর একটু স্ট্যান্ডার্ড হলে স্ট্যান্ডার্ড প্লাস। সেভার যেমনটা হচ্ছে 2 জন যদি যাওয়া হয়, মানে ড্রাইভার প্লাস হচ্ছে প্যাসেঞ্জার একজন, ড্রাইভার সহ 2 জন যদি যাওয়া হয় তাহলে সেভার। এভাবে এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে। তো নর্মালি আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে যে স্ট্যান্ডার্ড। এটা 4 সিটার একটা গাড়ি, যে এখানে যে পাশে যে আইকনগুলো আছে এগুলো হচ্ছে যে কত সিটার গাড়ি সেটাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়। আমরা এটাতে দেওয়ার পরে বুক স্ট্যান্ডার্ডে ক্লিক করব। গাড়ি খোঁজা শুরু করবে। যেহেতু আমরা যাবো না, তো সেক্ষেত্রে আমরা এটাকে ক্যান্সেল বুকিং করে দিলাম।